পুলিশের চাকরিতে প্রচুর নিয়োগ চলছে। কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে 2000-এরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল। তার আগেই ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউয়ের অভিনব উদ্যোগ নেয় মালদা জেলা পুলিশ। পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো ইন্টারভিউ বোর্ড করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন। জানা গিয়েছে, পুলিশের চাকরির জন্য ইতিমধ্যেই লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 4500-এরও বেশি চাকরি প্রার্থী। শনিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হলো। আগামী 18ই জানুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ। তাই চাকরি প্রার্থীদের মধ্যে ভয়, ভীতি ও জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউয়ের উদ্দেশ্য বলে জানিয়েছেন মালদা পুলিশের ডিএসপি আইন শৃঙ্খলা আজহার উদ্দিন খান। আজ মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরি প্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন। এই মক টেস্ট নিয়ে আমার খুব নিজস্ব যেসব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো। স্যার খুবই ভালো, স্যারদের যে এত সুন্দর ব্যবহার, বিনম্র ব্যবহার এবং এইভাবে করে যে স্যাররা সত্যি এভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না, আর এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা অনেকটা উপকৃত হব, কিরকম প্রশ্ন হবে, কিভাবে তা দিতে হবে সেটা সবকিছু আমাদের স্যার বলে দেবেন এবং আমরা এতে অনেক উপকৃত হব। এর পরীক্ষা আছে 20 তারিখ। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের, এতে আমরা খুব কনফিডেন্ট পাবো এবং মনে হচ্ছে অনেকটা নার্ভাসটা দূর হয়ে যাবে। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজে চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউর প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে, তাদের আমরা নিচ্ছি ইন্টারভিউ। ভালো প্রস্তুতি আছে। আমি বলছি যে এর আগেও আমরা এটা প্র্যাকটিস করিয়েছি। আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম, যেখানে প্রায় 70টির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব ইন্সপেক্টর লেভেলে আমরা 40 জনের মতো প্র্যাকটিস করেছিলাম, যেখানে 32 জনের মধ্যেও চাকরি পেয়েছে। এখন আপাতত অ্যাটলিস্ট 50 জন অলরেডি চলে এসছে এবং আরও আসবে বলে আমি আশা করছি। উদ্দেশ্য কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ছেলেদের প্রথমে একটা জড়তা থাকে, একটা ভয় থাকে, ইন্টারভিউ যাচ্ছি প্রথমবার এরকম ভয় থাকে। ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয়। এটা সব সাবজেক্ট হয়, জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি সব ব্যাপার থেকেই হয় একটু একটু করে, এবং ওরা কেন কনস্টেবল পদে আসতে চাইছে বা ওদের কি ইচ্ছা, এগুলো উপরে বেস করেই ইন্টারভিউ প্রশ্নগুলো তৈরি করা হয়।